কিরে বুলেট, তুই নাকি আমার বাড়িতে গেছিলি আর আমার মাকে নাকি কি সব বলছস? ভাই, বুলেটের গতিতে গেছিলাম, রকেটের স্পিড আপনাকে বলতে চাই। তা বল, কি বলবি? ভাই, আপনি কে? আপনি হচ্ছেন ঢাকা শহরের একজন সম্মানিত বাড়িওয়ালা, আর আপনি একজন সম্মানিত বাড়িওয়ালা হয়ে একজন ভাড়াটিয়াকে নেট কানেকশন দিবেন, তাতে আপনি ছোট হচ্ছেন না ভাই? কিসের ছোট হব? আর ছোট হব না সেটা খুব ভালো করেই জানা আছে। আর আমি কাকে কানেকশন দিব কি না দিব সেটা তোকে বলতে হবে? ওহ নো ভাইয়া, আপনি কিসের জন্য বুঝতে পারতেছেন না? ইন্টারনেট সংযোগ হচ্ছে আমার ব্যবসা। আপনি এলাকার পোলাপান হয়ে এটা করতে পারলেন ভাই? হ্যাঁ পারি, কিন্তু সবার জন্য না, শুধু ওর জন্য। আর শোন, আমার ভাড়াটিয়াকে তোর কানেকশন দিতে হবে। আমার মোড়ের কানেকশন দিয়ে দিস। কি বললেন কিছু তো বুঝতে পারলাম না। তোর এত বুঝতে হবে না। আর শোন, আগামী মাসে বিলের সাথে তোকে 200 টাকা বাড়িয়ে দিব। স্পিডটা একটু বাড়িয়ে দিস। জি ভাই, কঠিন স্পিড বাড়িয়ে দেবো ভাই। ক বললে কমলা লেবু চলে আসবে ভাই। থাক, গেলাম। বড় ভাই, আমার নাম কি? বুলেট। এই যে বুলেট সাথে নিয়ে ঘুরি। 8 বছর ধরে ঢাকা শহরে নেট কানেকশন দেয়, ওকে? আর আপনি আমার ব্যবসার লাল বাতি জ্বালাবেন আর আমি বসে থাকবো? 200 টাকা যে দিচ্ছেন, এটাই আমার ব্যবসা। এখনই অফিসে যাব, নেট আরো স্লো করে দেব, দেখি আপনি কেমনে প্যাম করেন। হ্যালো। হাই। তো এই অবেলায় ছাদে কি করেন? এই সেম কোশ্চেন যদি আমি আপনাকে করি? আমার উত্তরটা পেলে আমি অবশ্যই দিব। ওয়েল, আজকে আমার অফ ডে, সো ভাবলাম ছাদ থেকে একটু ঘুরে আসি, তাই আর কি ছাদে আসা। বাই দ্য ওয়ে, আপনাদের ছাদটা কিন্তু অনেক সুন্দর। তো ছাদ না, মন থেকে খুঁজলে দেখতে পাবেন। বাসার মানুষগুলো অনেক সুন্দর। আপনাকে গতদিন একটা কোশ্চেন করেছিলাম, সেটার অ্যান্সার কিন্তু এখনো পাইনি। ভেবেছিলাম আপনার বাসায় গিয়ে এক কাপ চা খাবো, যে দেখি বাসায় মেহমান আছে কিন্তু বাসার মানুষ নেই, তাই বাসার মানুষের ঘ্রাণ শুকতে শুকতে ছাদে চলে আসে। মাশাআল্লাহ, আপনি কিন্তু অনেক সুন্দর করে কথা বলেন। এনিওয়েজ, তো কিসের এমন তাড়া ছিল যার কারণে গন্ধ শুকতে শুকতে ছাদ পর্যন্ত চলে আসতে হলো? হ্যাপি বার্থডে নীলা। আপনি কি করে জানলেন আজকে আমার বার্থডে? আপনি যখন বাড়ি ভাড়া দিতে গিয়েছিলেন তখন আপনার এনআইডি কার্ডটা রাখা হয়েছিল, সেটা দেখেই জানতে পেরেছি। আচ্ছা, সো আমি যদি আজকে আমার গেস্টকে ট্রিট দেই, গেস্টকে অ্যাকসেপ্ট করবে? কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলুন। না মানে, এত আমতা আমতা করার কিছু নাই, নিঃসন্দেহে বলুন। আই লাভ ইউ। কি কি কথা বলছেন আপনি? পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড। তাই বলুন, আমি তো ভাবছিলাম কি না কি। যেটা ভেবেছেন সেটাও সত্যি। আচ্ছা ঠিক আছে, আমি আসি। কি? এই ওয়েট। কি ব্যাপার, আপনি কোথাও যাচ্ছেন নাকি গিয়েছিলেন? গিয়েছিলাম, এখন বাসায় যাই। আমিও তো বাসায় যাচ্ছি, আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। না থাক, অন্যদিন, আজকে না। আপনি এত সুন্দর একটা মেয়ে, এই রোদের ভিতরে হেঁটে হেঁটে যাবেন, আপনি কালো হয়ে যাবেন। এত ভালোবাসা, ওই ওয়াইফাই পাসওয়ার্ড তো দেন। কই দিলাম তো। আবার কি চেঞ্জ করছেন? না না, আপনি সবসময় ভুল কেন বলছেন? চলুন আমার সাথে। চলুন। কোথাও যাচ্ছিলেন মনে হয়? যেতে আর পারলাম কোথায়? আপনি কিন্তু বেশ হেয়ালি করে কথা বলেন। শাড়িটা কিন্তু আমাকে বেশ সুন্দরই লাগছে। এটা কিন্তু আমার পাসওয়ার্ড না। থ্যাঙ্কস, বুঝেছি। শুধু কি এটাই বুঝেছেন নাকি যা যা বোঝাতে চেয়েছি সবই বুঝেছেন? কিছু বোঝাতে চেয়েছিলেন বুঝি? এখনো বোঝানোর চেষ্টা করছি। তাহলে হয়তো বুঝেছি। কি বুঝেছেন? এই যে
আপনি এতক্ষণ যা যা বুঝাতে চেয়েছেন সব কিছু বুঝেছি মোটামুটি। কয়েকদিন আগে নতুন পাসওয়ার্ড দিয়েছিলাম, আজও নতুন পাসওয়ার্ড দিচ্ছি, উত্তরের অপেক্ষায় থাকবো। আপনি তো জানেন ভালোবাসার সবথেকে কঠিন এক্সাম হচ্ছে ওয়েট করা। আপনি আমার জন্য ওয়েট করতে পারেন। চলুন। অপেক্ষার পালা শেষ হলে আপনার নাম দিব শীত, ফারহাদের শীত। কিরে, কতদিন ধরে চলছে এসব? হ্যাঁ, আমি তো ভেবেছি আমার ছেলেটা হাদারাম, কিন্তু তোর পেটে পেটে এত বুদ্ধি, এটা তো আমি জানতাম না। তুই তো যথেষ্ট শিয়ানা। হ্যাঁ, কতদিন ধরে? মা, তুমি যা ভাবছো এসব কিছুই না। আচ্ছা, আমি তো তোকে পেটে ধরি, তুই আমাকে পেটে ধরেছিস, তাই না? শোন, নীলাকে আমার বিশ্বাস কর। বৌমা বলে মুগ্ধ হয়। তুমি কি বলছো এসব? ও, তুমি নিনজা টেকনিক অ্যাপ্লাই করবে, সেটাতে কোনো দোষ নেই। আমি মা সোজাসাপটা কথা বললেই দোষ। শোন, মা হচ্ছে সবচেয়ে ভালো বন্ধু। আমাকে বলবি না তো কাকে বলবি? আচ্ছা, আজকে তোর বাবাকে বলবো। না না না, বাবাকে সব কিছু বলো না। চলো চলো চলো। এভাবে যদি দুইজনে চুপচাপ বসে থাকি তাহলে বিকাল করে সন্ধ্যা, তারপর রাত, তারপর আস্তে আস্তে সকাল হয়ে যাবে, কিন্তু দুইজনের কারোরই কথা বলা হবে না। Yes! অবশেষে অপেক্ষার অবসান হলো। থ্যাঙ্কস গড। এক্সকিউজ মি, এভাবে লাফাচ্ছেন কেন? পুরোটা তো পড়ে দেখুন। আরে আর পড়াপড়ির দরকার নেই, আমি আগেই বুঝতে পেরেছিলাম তুমি আমাকে ভালোবাসো। ওটা খুলে ভালো করে পড়ে, পুরোটা পড়ে তারপর আমার দিকে তাকান। তুমি ওকে আমার মতো মজা করছো নাকি? আমি তো তোমাকে সরাসরি কিছু বলতে পারছিলাম না বলে নিনজা টেকনিক অ্যাপ্লাই করছিলাম। আচ্ছা ঠিক আছে, সরি, আমি তোমাকে সরাসরি বলছি, আই লাভ ইউ। কিন্তু জানা, ভালোবাসার যে একটা শর্ত আছে, শর্তটা হলো ভালোবেসে ভালোবাসার মানুষকে হয় নিজের মতো করে বানিয়ে নিতে হবে, না হলে তার মতো হয়ে যেতে হবে, না হলে ভালোবাসা টিকবে না। বাবা, আমার বউ তো আমার মতোই হয়েছে। একবারে বউ? হ্যাঁ। আচ্ছা, ভাবছি নতুন পাসওয়ার্ডটা কি দেওয়া যায়। টোনাটুনির সংসার। বাই দ্য ওয়ে, তুমি এরকম পাসওয়ার্ড চেঞ্জের মতো আমাকে কখনো চেঞ্জ করে ফেলবে না তো? এই যে হাত ধরেছি, কখনোই ছাড়বো না। চলো এখনই মায়ের কাছে যাবো, আর মাকে বলবো ডাকো কাজী, আমরা রাজি। চলো। শুনছো? বলো। আহা, পেপারটা রাখো না, এই অফিস থেকে এসে পেপার নিয়ে বসো। কোনো কথাই তো বলতে পারি না। এই যে রাখলাম, তোমার যত কথা বলো, আমি শুনছি। তোমাকে তো বলাই হয়নি, আমাদের ওই যে উপরতলার নতুন ভাড়াটিয়া মেয়েটা দেখতে ভারী সুন্দর। হ্যাঁ, মনির বলেছিল কেয়ারটেকার যে উঠেছে একটা মেয়ে, তাহলে এর মধ্যে তোমার দেখাও হয়ে গেছে? দেখাও হয়েছে, কথাও হয়েছে। খুব ভালো লেগেছে আমার মেয়েটাকে। বাহ, ভালোই হলো, অন্তত পক্ষে তুমি আলাপ করার মতো একজন লোক পেলে। হ্যাঁ, কিন্তু মেয়েটা তো জব করে, বুঝলে, অনেক কাজ, এ বাসায় এসে রান্না বান্না, ঘর গোছানো, সময় তো পায় না। কি আমি জানি কেমন গন্ধ পাচ্ছি। না না না, তরকারি পোড়া না, কেমন জানি মানে মেয়েটাকে তুমি মনে হয় অন্য কিছু, মানে ছেলের বউ ভাবা শুরু করে দিয়েছো। এত ঢং করতে পারো না তুমি? হ্যাঁ, হলে তো মন্দ হয় না। আমার ফরহাদের সাথে খুব মানাবে কিন্তু। আরে মানাবে তো, কার ছেলে দেখতে হবে না, বাবার মতো ছেলে হয়েছে। তবে আমার কি চিন্তা জানো? আমার চিন্তা হলো তোমার ছেলে মানে ফরহাদ পছন্দ করলে তো। কি যে বলো না, তুমি তো দেখোনি মেয়েটাকে। এত লক্ষ্মী আর সুন্দর একটা মেয়ে, যে কেউ পছন্দ করবে। হ্যাঁ, যে কেউ পছন্দ করবে, ভালো কথা। তাহলে অন্তত পক্ষে আমার জীবনে এই প্রথমবার একটা কাজের ভার থেকে আমি নিষ্কৃতি পেলাম।
এটা কেমন কথা বললে? তোমাকে দিয়ে কি আমরা সব কাজ করাই? না 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 না, তা কেন বলতে যাবো? তুমি সব কাজ করাও না, আবার সব কাজ করতে, আচ্ছা সরি, মানে তুমি যত সহজে কথাটা বলে ফেলেছো তার চেয়ে যে আরো সহজে এই মহৎ কাজটা করেছো, এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এখন আল্লাহ আল্লাহ করে ভালো ভালো সব ঠিকঠাক মতো হলেই হয়। হ্যাঁ, ভালো বলতে হবে। মানে তোমার ছেলের সাথে মেয়েটার ভাব কেমন চলেছে বলো তো? সেটা তো কিছু জানি না। হ্যাঁ, সেটা জানো না? তুমি এত দূর চিন্তা করে ফেলেছো, এই গাছে কাঁঠাল আর কুপে তেল। চিন্তা করতে তো কোনো বাধা নেই, তাই না? আর তোমার তো দেখি কোনো চেঞ্জ হয়নি, একদম আগের মতোই আছো। আরে চেঞ্জ হয়নি বলেই তো এত বছর তোমাকে পাশে রাখতে পেরেছি, আমি তোমার পাশে থাকতে পেরেছি, তাই না? তাই না? কে কাকে যে পাশে রাখতে পেরেছে সেটা খুব ভালো করে আমি জানি। থাক, আর ঢং করতে হবে না। টেবিলে খাবার দিচ্ছি, খেতে আসো। আরে ঢং না, ঢং না, মানে আমার চেহারা যেমন সুন্দর, ছেলের চেহারা একই রকম সুন্দর। মানে কত বিবাহের পর যে কত মেয়ে আমাকে প্রপোজাল দিয়েছে, না করে দিয়েছে। চেহারা তো খেলে উত্তম কুমারের মতো ছিল, শুধু ইদানিং একটু চুলটা কমেছে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কতটা, কাকে বলছি, চলে গেছে।